বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ওই যে আব্বু সকালবেলা চলে যাবে ভোরে উঠেই, তো না খেয়ে যাবে, বলতেছে যে আমি না খেয়ে চলে যাব, আমি আর দেরি করব না, বাসায় বাড়িতে কাজ আছে। তো আমি বললাম না খেয়ে যেতে হবে, তুমি শুয়ে থাকো, আমি রান্না করি, তারপরে খেয়ে দিয়ে যাবা। পরে আবার দৌড়ে গেলাম বাজারে গিয়ে যে পাবদা মাছ নিয়ে আসলাম। আর হচ্ছে ফ্রিজে ইলিশ মাছ ছিল। পরে পাবদা মাছ সরিষা দিয়ে রান্না করার জন্য এই যে আগে মানে সময় কম, তো তাড়াহুড়া করতেছিলাম, এক চুলায় ভাত বসায় দিয়েছি, আর এক চুলায় হচ্ছে পেঁয়াজ, মানে মাছ কাটতে কাটতে পেঁয়াজটুকু অন্তত আগে একটু ভুনা হয়ে থাকুক, সেই জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। আগেই পেঁয়াজটা হয়ে গেছে, লালচে হয়ে গেছে, নামিয়ে আবার মাছ ভেজে নিলাম। মাছ ভেজে আবার পেঁয়াজ চুলায় দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ ভুনে নিয়েছি। আমি সাদা সরিষার গুঁড়া আছে, আমি সাদা সরিষার গুঁড়া দিয়ে এটা রান্না করব। পাবদা মাছ সরিষা দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর আমি ভয় যেহেতু পরে দিয়েছি, রান্নাটা আগেই করে ফেলেছি সব কিছু, তো আমি 3 চামচ দিয়েছি, 1 চামচ দেখাইলাম। অনেক সময় ক্যামেরায় অনেক কিছু আসে না, তো আব্বু বলছিল যে পাবদা মাছটা অনেক মজা হয়েছে রান্নাটা, আবার আমার শাশুড়িও পরে খেয়ে বলছে অনেক মজা হয়েছে রান্নাটা। তো যাই হোক, সবার মন খুশি থাকলে আমার মন খুশি থাকে, আর ভালো বললে তো ভালোই লাগে। তো যাই হোক, যে কোনো বিষয়ে একটু খারাপ বললে তখন সবারই খারাপ লাগে, এটাই স্বাভাবিক। তো খুব দ্রুত সাথে করতেছিলাম, বেশি কিছু করতে পারলাম না। পাবদা মাছ ভুনা করলাম, আর ইলিশ মাছ একটু শুধু আলু দিয়ে পাতলা ঝোল করব। যে এখানে ইলিশ মাছের জন্য সব কিছু বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর কোনো কিছু বাড়াবাড়ির ঝামেলা আমি করতেছি না, একদম টেবিলে নিয়ে অমনি মানে পাত্র ধরেই কড়াই ধরেই আমি টেবিলে নিয়ে গেছি, নিয়ে নামিয়ে রাখতেছি সব কিছুই। আব্বু বলতেছিল যে সকালবেলা গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, বাড়িতে যেয়ে কাজ করতে পারবো। তো আমি বললাম আসছো, একবেলা থাকবা মেয়ের বাসায়, কথা বলবো, খাওয়া দাওয়া, তারপরে যাবা না, ব্যস্ততা নিয়ে আসছো, এভাবে কি হয়? তারপরে এই যে রাত্রে সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, এখন এই যে টেবিলের হাল, এখন এগুলো গুছাবো, গুছিয়ে আবার মানে সব কিছু রেডি করবো, আব্বুর খেতে দেব। তো এই ফাঁকে আব্বু হাত মুখ ধুতে গেছে, আমি এই ফাঁকে টেবিলটা সব শোকেসের মধ্যে ভরে ফেলবো খুব দ্রুতর সাথে। ভরে আমি গুছিয়ে রেখে আমি টেবিলে আব্বুর খেতে দেবো। টেবিলে যখন আমি ওই ধরে নামাইতে আসছি, তখন দেখি টেবিলে আমার খেয়াল ছিল না, টেবিলের এই হাল। পরে আবার বলতেছি তাহলে টেবিলতে গুছাই নেই, তারপরে আবার নিয়ে গেছি চুলার ওখানে রেখে, আবার এখানে যে গুছাচ্ছি। টেবিল গুছিয়ে আব্বুর খেতে দিয়ে দেব। আমার টেবিল গুছানোর শেষের দিক, এখন আব্বুর খেতে দিয়ে দেব। আর আব্বু এখন তাড়াহুড়া করতেছিল, চলে যাচ্ছিল, আমি আর ভিডিও করতে পারলাম না। তো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।